চুরি করণের লেগিয়া গিয়া সেরা কইছে তা কইতেছে আব্বা আমি কি আজ ঢুকালাই না আজ ঢুকালাইব 40 বছরের অভিজ্ঞতা আজ ঢুকালাইবা নতুন আইয়ে ঢুকালাইবা অনেক দেরি হইব তুমি আর জায়গা আড়াত থাকবা চতুর্দিকে চাইবা কেউ আইতো লইলে তোমার 1 নাম্বার দায়িত্ব হইল তুমি শুধু বলবা আইয়ে কি বলবা তোমার আর কোনো দায়িত্ব নাই তো তারে সাইড রাস্তার মোড়ে খাড়া করাই দিয়া হেবাটা চুরি করতে বিল্লা গেছে গিয়া সেটা যখন গর্ত কইরা ফাইলা এই বাঁশের মাথা ফাইলা দিয়া আপনি হেলান দিয়া বসেন হেবাটা দেখি না সারে দেখি না তখন বসে গিয়ে বাঁশের মাথা ফাইলা দিয়া এবারও যখন ভিতরে দিছে লড়ে না কেউ আর ফিটা মারা দেয় না তে বুঝছে তারা ঘুমাই লেছে যেই মাত্র বাঁশটা বার করে মাথাটা রুহাইছে ফুটেছিলেন দেখো আইয়ে রে তাকে ঢুকছে না বাড়ি লইছে নিয়ম হইল আমরা দুনু ফুট বাহে ফুটে 2 গুল দিয়া গিয়া কাড়াতাড়ের বাড়ার লগে বইয়ালাম দুইজনে 2 গুল দিয়া দৌড় দিয়া গাইমা আদাইয়া উঠাইয়া গিয়া কই ফুটরে খেলাই রে আব্বা আমি তো ফিসার ফাইল চাইয়া রইছি কেউ নাই সামনের দিকে চাইয়া রইছি কেউ নাই ডাইনেও চাই বামেও চাই কেউ রে দেখি না আব্বা হঠাৎ করে আকাশের দিকে নজর গেছে চাইয়া দেখি ওইখান থেকে যেন আমার আল্লাহ চাইয়া রইছে আল্লাহ জ্ঞান আমি চিল্লান দিছি আইয়ে রে ফুতে ডাক দেয়া কয় ফুতরে বাফে ডাক দেয়া কয় ফুতরে 40টা বছর চুরি করি কোনোদিন এটা মাথা তাইছে না তুই এটা কিতা করছ রে ফুত 40 বছরে আল্লাহ চিনলাম না তুই দিয়া যা চিনাই লাইছত আয় বাহে ফুতে কান্দ দইরা বাড়ির গাড়াত গেছে বাড়ির গাড়াত আবার টিন বিছাই রাখছে বেডির লগে কথা আছে যখন টিনও ফাড়া পড়বো বুঝবো আমি আইয়া পড়ছি খাড়ি বাড়ি লইয়া বাড়ি যে বাগা টিনও যখন ফাড়া দিছে যখন সিরি আওয়াজ হয়েছে বেরিয়ে খাড়ি লইয়া কইছে কয় দেরি করছি না আইয়া লইছি কয় দেন কিতা চুরি করছেন দেন এবার কয় অজ্জ চুরির মাল খাড়ির দেওয়ান যেত না কই এটি খুঁড়ের ভিতরে নি জিনিস টিনিস আনছেন কানের গলার হাল আনছেন না দুল আনছেন বেড়ায় চিল্লান দিয়া কয় আজ কিচ্ছু আনছি না কয় কিচ্ছু চুরি হইছে না কয় সাংঘাতিক একটা জিনিস আজ চুরি করছি কয়টা কই রাখছেন কয়টা রাখছি অন্তরের ভেতরে কত জিনিস চুরি করলাম আজ একটা দামি জিনিস চুরি করে আনছি তোমার ফুতে আমারে শিহাইছে কামার ফুতে কি গড় ঢুকছিল নি কয় নাতে বাইরে থেকে কারবার গড়াই লাইছে কয় কিতা চুরি করছেন কয় যেই জিনিসটা চুরি করছি জিনিসটার নাম হইল আল্লাহর ভয় কার ভয় কার ভয় কামের কাম হইছে রে আজ আল্লাহর ভয় চিন্না লাইছি আল্লাহর ভয় কারে কই বুঝা লাইছি আব্বা নাগাই শরীফ সাহেব কতক্ষণ থাকে তোমার কাছে তুমি নাগাই শরীফ সাহেবরে ডরাইয়া তুমি গোনা থেকে ছুটতা পারতা না হুজুরে ফাহারা দিলে গোনা করন যায় আব্বারে ফাহারা দিলে আম্মারে ফাহারা দিলে গোনা করন যায় কিন্তু আল্লাহরে ফাহারা দিয়া গোনা করন যায় না কারণ ওই আকাশ থেকে চতুর্দশী পূর্ণিমার চাঁদ যখন আকাশে হাসে আবার যত অন্ধকার রাত টিপ টিপ বৃষ্টি পড়ে মৃদুমন্দ বাতাস বয় তুমি না ঘুমাও আমি না ঘুমাই লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম আমার আল্লাহ ঘুমায় না ঘুমের আগে যে ঝিমুনি জুড়ায় আমার আল্লাহ জুরানি শুইতেও পারে না ঠিক কিনা ও মুসলমান প্রত্যেক রাত্রে এখানে মাহফিল হয় না আবার বাঁচলে 1 বছর পরে মাহফিল মন দিয়ে শুনো রে ভাই আমি বলছিলাম আমার নবীর 3টা বড় বড় উপাধি মনে আছে নাকি 1 নম্বরে তিনি ইমামুল মুরসালিন তিনি যে ইমামুল মুরসালিন প্রমাণ আছে নাকি না নবীজি কাবা ঘরের ভিতরে হেলান দিয়া খুব খেয়াল গভীর মনোযোগ কাবা ঘরের ভিতরে হেলান দিয়া বইয়া বইয়া জুড়াইতে আছে ঘুমাইতে আছে আরাম ফরমাচ্ছেন এমন সময় এই নবীর চরম পরম দুশ্মন ইসলামের আবু জেহেল আইছে কি জেহেল কথা কি জেহেল আবু জেহেল আইয়া সেটা নবীজির দেখা কয় মোহাম্মদ
হ্যাঁ আমরা যে কইলাম নবীর নাম শুনলে না কিতা কোন লাগে? হ্যাঁ বাড়া দরুদ শরীফ পড়ন লাগে, তো পড়লেন না কেন? মোহাম্মদ মোহাম্মদ কেডায় কয়? কেডাক দেয়? আবু জাহেল। আরে মন দিয়ে ওয়াজ শুনেন না আপনারা? নবীজি বইয়া রইছে, আবু জাহেল আইয়া কয় মোহাম্মদ। বলেন চাচা। কয় তুমি দেখ একদিন একটা নতুন কথা শোনাও। একদিন কইয়া বইছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, বেড়া মন্ডা যা ধরে তা কও। 360 দেব দেবীর পূজা করি, এরপরও মাঝে মাঝে ফাঁস লাগিয়া যাইগা। আর তোমার এক আল্লাহ কেমনে কিতা করবো বুঝলাম না। বেড়া এক আল্লাহ কি সাইডুগুল দিয়া খেয়াল রাখতে পারবো নি? আমি কই বাবা তুমি বুঝছো না, এক বেড়ায় বাফের দিনের জাগা পাইছে ফহির ফারো 10 হাত কয়াত, কথা কেন কয়াত। তারা দুই ভাইয়ে 10 হাত করে 20 হাত জাগা পাইছে। একতে চিন্তা করছে ফুকুর ফারো আমার জাগায় আছে 10 হাত, তো 10 হাতের ভিতরে 10টা রেন্ডি করুই গাছ লাগাইছে, জাগা দই দে। আর একতে বুদ্ধি করে তে কৃষি ডিপ্লোমা পড়ছে, তাকে 10টা লাগাইয়া লাভ নাই, একটা বেড়া যাইতা লাগাম, একটা রেন্ডি করুই গাছ লাগাইছে। 10 বছর পরে যেতে 10টা লাগাইছে তার সবজিরে 100 টাকা বেচবেননি। আর যেতে একটা লাগাইছে 10,000 কইয়া গেছে তে বেছে না। 10টা সিহন জিঙ্গার মতো হয়েছে, সবজি থুবাইয়া 200 দিবেননি, লাখিয়ে দিয়ে আঙাইতাম পারা। আর হেতারটারে 10,000 কইয়া গেছে বেছে না। সুবহানাল্লাহ কোন না কেন? ওই ইহুদিরা কয় আল্লাহ 2 জন, খ্রিস্টানেরা কয় আল্লাহ 3 জন, আমরা হিন্দু ভাইয়েরা কয় 33 কোটি দেবতা। কয় কোটি? ঘুমাইলেছেন আপনারা? হিন্দুরা কয় 33 কোটি, ইহুদিয়া কয় 2 জন, খ্রিস্টানে কয় 3 জন, হিন্দুরা কয় 33 কোটি, আমরা বলি এক আল্লাহ। ঠিক কিনা কয়? সবাই কনা আমিন। তুমি কি যাইবা গা? আবগাইয়ে বইস, ভালো হইছে। মার হাবা কন, জোরে কন মার হাবা। তাহলে তার আর 33 কোটি আর আমরা এক আল্লাহ। কিরা কিরম বুঝাস? ওই যে 10টা 200, আমরাটা 10,000 কইয়া গেছে। মুসলমান, এক আল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী, সেই আল্লাহ তোমার আমার আল্লাহ। আবার নবীজি কথা মনে আছে নিও, নবীজি বইয়া রইছে কখনো কখনো কাবাগরের কাছে কান্দা, কাবাগরের মধ্যে হেলান দিয়া বয়ে বয়ে আরাম ফরমাচ্ছেন। এমন সময় কেডা নাইছে? কেডা নাইছে? আবু জাহেল আইয়া কয় মোহাম্মদ, ইয়া তুমি তো একদিন বাতি যা এক কথা কও, আজ যা কোনো কথা টথা আসেনি। নবীজি মুসকি হাসি যা কাছে এমন একদিন আইয়া জিজ্ঞেসেন কালকে তো একটা ঘটনা ঘটে গেছে। কয় কী তা করছে? আমি হুবুড়া করে উত্তর হইছি, আমি হুবুড়া করে উত্তর হইছি খাইয়া। এমন সময় আতকা আল্লাহর ফেরেশতা জিবরাইল আছে না, আইয়াছেন আমার আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমি কই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। চোখটি কুতুর লাগছে, তুমি আর অনেক টাইম পাও না, কি খবর? কিতা কোনো খবর আছে? কয় তাড়াতাড়ি উঠেন। কয় আমি উঠছি ওরা আমার কয় অজু করেন। আমি অজু করছি, আমার এত ধরে টানতে টানতে কাবাগরের কিনারও নিয়া সিট করে হতাইয়া আমার এই গলার নিচেতে ফুস দিয়া নাবি পর্যন্ত কাটটা লাইছে। কাটটা সেটা ছাতনাটি উল্টাইয়া আমার ভিতরে তো কলবটা বার কইরা জমজমের পানি দিয়ে ধুইয়া আবার ভিতরে দিয়া তারপরে সেলাই কইরা আমার কই উঠেন। এরপর আমি একটা এই গাদার মতো এরকম একটা ছাগলের সাইজ, এটার উপরে আমি উঠটা বসি পরে সুম কইরা একটা উড়াল দিয়া আমি চাচা গেছি ফিলিস্তিন। কয় কই গেছা? কয় ফিলিস্তিন। কয়ার পরে কয় ফিলিস্তিনেরতে এরপরে এখানে অনেক ঘটনা মটনা হয়েছে। এরপরে আমি 7 আসমান ভ্রমণ কইরা তাও আর উঠত না, আর গইও না। কই গেছলা সেটা কয় ফিলিস্তিন। কয় তুমি কি সত্য কালকে ফিলিস্তিন গেছলা? কয় হ। কয় এটা যেই কথাটা আমার লোকে কইছো এই কথাটা তুমি আমি 2-4 জন লোক ডাক দিয়ে আনলে তারা সামনে কইতে পারবানি। কফরতাম নাকি রে?
হ্যাঁ কথা কয় আমি এটা গোপনের কি আছে, ডাক দেন না, কারে ডাক দিবেন আনেন না। তো আবু জেহেলে গিয়া সাফা পাহাড়ে উঠছে, ওইটার সাথে কয় আও আপনার দেশের তারা কইও, সব দৌড়াই আছে, নেতায় ডাক দিছে, কর্মীর কি হুশ আছে, সব ডাক দিছে, পরে সবাই আইছে, আইএস আসছে, পরে আমরা নেতায় না অন্যরকম, তারা নেতায় ডাক দিলে কর্মীরা আইতো, আর আমরা নেতার কথা শুনবো কেমনে মানছে, এই যে কর্মী দিলে হালাইয়া 5ই আগস্ট দুপুরবেলা এমনি যে জায়গা হন কুত্তুর চিন্তা করলো না, এটা দিলে কই রেখা যাইতে আসি, ঠিক রে ঠিক রে। আরে মরণের সময় তো বাহে কান্দে, মরণের সময় আব্বাই কান্দার করে ফুটাই তোরা কই রেখা যাইতাছি রে, কয়নিও কয়নি এমনি যে হেলিকপ্টার দিয়ে গেল গা, আর আমরা যারা দেশ নিলাম আমরা রুফাই গিতা, ঠিক কিনা ক এই কথাটি কইলে তো আর ভালো না, তারাও নেতা আর আমরা নবী কিতা কইতাম রে, কই ইনকাম ট্যাক্স কই 3 এমনি বিপদের মুখে ফালাইয়া এইভাবে পালাই যাওয়া, এটা আমাদের দেশেই সম্ভব, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, এইভাবে মানুষগুলোকে ফেলে যাওয়া যাবে না, ঠিক কিনা ক। সারাটা বছর করলো ফালাই না ফালাই না, ও 12টার পরে বিছিয়ে পাওয়া যায় না, তে সারাটা বছর তে নাম কইলাম না, তে কয় খেলা হবে খেলা হবে, ও মা খেলা শুরু রাখি দিয়ে ফেলে আমরা, ঠিক কিনা ক। ফলে আর বাইকে গেছে গা, ওখানে 1 গোল হইতেছে, ফলাফানি গিটটাইয়া গোল গুন্ডা কুলাইতে পারে না, তুই খেলা হবে এটা কনের দরকার আছে গীতা, আর তুই খেলা শুরুর আগে ভাগ্যেই গেছিস কীর্তি, তুই জানোস তুই খেলতে পারতি না, তুই লেংড়ি খাইয়া ফুটে যাবি, তো তুই এটা কসকে রে তুই, ঠিক কিনা খাও, কেউরাই বুঝে সিফা দিয়া বস কতাস, মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা, হ্যাঁ বাড়া এত কোণে আইয়া বইতে আছে, ওই যে দেখছ এবার এত কোণে ওয়াজটা জন্ম উঠতে আছে, খেড়ি রেছে তুই তালা বালিশ দিতাম নি, বসেন আমিন কন, জোরে কন, আরো জোরে, এবার আবু কথা মনে আছে নি রে, নবীজি কয়ার ফরদ আমি ওই গেলাম ইয়াদ কইয়ে কখনো না ফিলিস্তিন, কথা কয় না রে, কয় গেলাম ফিলিস্তিন, কয় ফিলিস্তিন গিয়ার পরে কিতা করছ, আমি যখন অনেক ঘটনা হইল পরে উফরে ফেলুটা শুরু করলাম, 7 আসমান ফাড়ি দিয়া, কয় আরব গইও না ফিলিস্তিন, এইডে খালি কুদুর কইও, আমি কয়জন লোক ডাক দিয়ে আনতে আসি, আবার গিয়া ডাক দিছে কারাও কই আসো তাড়াতাড়ি আইও, আমি তোমরা নেতায়, আবার নেতার কথা হই না, তারার হুশ নাই, দৌড় দিয়ে আইছে, আইয়া সেটা যখন ফেরইছে, এবার নেতার নিচে নবীজির সামনে কয় মোহাম্মদ যেই কথাটা কুদ্দুর আগে আমার লোকে 1 লাখ হয়েছে, এটা তারার সামনে কুদ্দুর কও, ওদবা সাহেবা মুগিরা আবুল আহাব যত কাফের নেতা কর্মী আছে সব লাইন ধরে গুল হইয়া বইছে, কয় মোহাম্মদ এই কথাটা কও যেটা আমার লোকে কইসলা, নবীজি দাঁড়াইয়া মুস্কি হাসিরা কথা তো হই দে, সুবহানাল্লাহ কয় না, আরে কথা কি আর নতুন নেই, আপনারা না কইলাম, আপনার কন্যা কন্যা না তোমার মুখে কও, নবীজি কও কথা তো হই রে, হুত্তা নিলাম বুড়া করো, আইয়া সেটা জিব্রাইলে ডাক দিছে, আমি উঠাইছি ওজু কইরা সেটা হুত্তা গাইছি, বড় আমার সিনারা কাটালাইছে, এই যে দেখেন পাঞ্জাবি সিনার ভিতরে সেলাইয়ের দাগ আছে, কয়ার পরে কিতা করছো, কয়ার পরে বুড়া কইরা জিব্রাইলে আমারে লইয়া গেছে গা ফিলিস্তিন, কয়ার পরে কয় আরাব গইও না, কই গেছলা, কয় ফিলিস্তিন, এবার আবু জেহেলে কয় আমরা ভিতরে কেডা কেডা ফিলিস্তিন গেছো তাত্তুল, কেডা কেডা ফিলিস্তিন গেছো তাত্তুল, তো একটা কয় ভাই সাপ কালকে আইসি, কালকে ফিলিস্তিনতে আমি আইসি ঘুরে গেলে আইসি, তো তুই যাইতে লাগছে কয়দিন, কয় 30 দিন, আইতে লাগে কয়দিন, কয় 30 দিন, যাও একটা জায়গা যাইতে যদি 30 দিন লাগে, আইতে লাগবো কয়দিন, কথা কথা কয়দিন, কথা কইতা না কয়দিন, তখন যাইতে লাগে 30 দিন, আইতে লাগে 30 দিন, ওইসে কয়দিন, আর মোহাম্মদে কয় হুঁচুতি কথা তোরা কয় কিতা পাইছা, কয়তে মোহাম্মদে কয় তাই বলে রাইতে হইতা সেটা ফিলিস্তিন গেছে, আবার বলে কিতা কিতা করতেছিল, হেডি শুনছিয়ে না, হেডি তো সহ্যই করতাম পারতাম না, ফিলিস্তিন যেই জায়গা যাইতে লাগে 30 দিন, আইতে লাগে 30 দিন, এবারে বলে রাইতে গেছে, আবার কিতা কিতা করছে, ওহন বলে আমরা সামনে বইয়া রইছে, কিতা কইতাম রে। তো কাফের নেতা যারা তারা কো ভাইসা আপনি আমরা দম কি করে লিখতে, আমরা কি এবার কোনো কথা শুনি, এবারে লইয়া বেশি ফাঁকল হয়েছে আবু বকর সিদ্দিকে,
আপনি ডাক দিয়া এবারে দুইটা কথা জিগা জানে তুই যা বুঝে লিখা আপনি আপনি কি আবু বকরটা ডাক দিয়া লইয়া একটা দৌড়াইয়া গেছে গিয়া সঙ্গে আবু বকর ভাই কেন কই জেহাল ভাই সাহেব আপনারা ডাহে হ্যাঁ তো দৌড় দিয়ে আইসে আবু বকর সিদ্দিক দৌড় দিয়ে আইসে আইয়া দেখে নবীজি বই সুবহানাল্লাহ কয় না রে আবু বকর সিদ্দিক দিছে দৌড় আইসা দেখে নবীজি বইয়া রইছে সাইরুগুল দিয়া কাফেরে বেট দিয়া লাইছে আবু বকরের মনটা কান্দে উঠছে রে আমার নবীর দিকে রাও দিয়া লাইছে এই অসভ্যের দলে জানি আত্মার তুল্লা লাইছে নাকি কি হইব এতানের লগে তো ঠিক নাই এতানের তো আলেম চিনে না কিচ্ছু চিনে না এতানের তো অসভ্যের দল ইমাম রে বেজ্জতি করে লাই ওয়াজের মঞ্চে আলেম নামাই দেয় করছেন এই কারবার ওই শ্রেণীর এই ঘটনা কত ইমাম খুতবার ভিতরে দ্বীনের আলোচনা করার কারণে ইমামে নামাজ পড়ে গেছে গা বা বৃহস্পতিবারে ফোন গেছে আপনার মসজিদে আওয়ানের দরকার নেই আপনি বেশি কথা শিক্ষা লাইছেন ইমাম সাহেব আর আসে নাই কারো থেকে বিদায়ও নিতে পারে নাই মাহফিলের মঞ্চে ওলামায়ে কেরাম যখন দ্বীনের কথাগুলো বলেছে নেতা নামের কলঙ্ক ওরা মাহফিলের মাইকগুলো ওই আলেমের সামনে নিয়ে আলেমকে বেজ্জতি করে নামিয়ে দিয়েছে ঠিক কিনা বলো আমি বলেছি যে দিন গেছে একেবারেই গেছে এই দিন আর ফিরে আসবে না এখন 50-50 তোমার বাপের বাড়ি আমরা মামুর বাড়ি বিষয়টা এটা না তোমারও আব্বার বাড়ি আমারও আব্বার বাড়ি বাধা আসবে তো লড়াই হবে ঠিক কিনা বলো অনেক তামাশা করছো মাইক টান দিয়া নিগা হুজুরের সামনে ইমামের চাকরি খাইয়া লাও মস্কারা পাইছ না নিজের বাপের দিনের তাল্লুক পাইছ আমরা এই দেশে বাইয়াইছি নাকি তোমরা রাজা আমরা প্রজা সমানে সমান ঠিক কিনা কষ্ট হইতে আছে সেটা দেওয়া দরকার ওয়াজ কি উফরে পড়তে আছে দইটা বইও মুসলমান আবার নবীজি ডাক দেয়া কয় আবু বকর সিদ্দিক আইছে কথা মনে আসেনি আইয়া দেখে রে নবী বইয়া রইছে কাফের রসুব্বার দল সাইডুগুল দিয়া নবীরে গেরাও দিয়া রাখছে আবু বকর সিদ্দিক ঢুকিয়া আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন নবী গো আপনারে সালাম নবী কয় ওয়ালাইকুম আসসালাম আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ গত রাত্রে আপনি কইয়া ছিলেন সুবহানাল্লাহ কয় না কারবার কি মুআমালা উল্টাই গেছে এতক্ষণ ধরে তারা কয় নবীজি মিশা কথা কইছে ফিলিস্তিন যাওন যায় না আবু বকর আনছে সরাই তো আবু বকরের ঢুকিয়া সেরে কয় ইয়া রাসূলুল্লাহ গত রাইতে আপনি কই আসলেন সুবহানাল্লাহ জুড়ে কয় না কেন বড় মতো কত রাইতে যে আপনার আমি সারাটা মক্কা এমন কোনো গণ নাই যেখানো যেখানো আপনি ঘুমান আমি বিচাইরা চাইলাম আপনার কোনোখানো পাইলাম না আপনি আসলেন তো কত রাত আপনি আমার না কইয়া কই গেছেন টেনশনে আমি সারা রাত ঘুমাইতে পারছি না আপনি কই আসলেন কালকে রাইতে এখন কাফের একজন আরেকজনের দিকে চায় কি তারে আনলাম দিস ওরাইতাম হেঁটে আরো সাক্ষী দিতে সুবহানাল্লাহ কয় না আরে কারবার উল্টাই গেছে গারে কিতা করণ হন আবু বকরে দি সাক্ষী এরা দিতে আছে মোহাম্মদে কয় আমি আসলাম না আবু বকরে কয় আপনারে বিচাইরা পাইছি না তো সাক্ষী না হইল সরাইবি কেমনে এবার আবু জেহেলে ডাক দেয়া কয় আবু বকর তুমি তো একটা বুঝার মানুষ ব্যবসা করুন না মানুষ তুমি যুগ বিয়োগ ফারো সামাজিক মানুষ তোমার একটা কথা কই মাথা গেলে মোহাম্মদের না গেছে নাউজুবিল্লাহ কয় না রে তোমার মাথা তো ঠিক আছে তুমি ভদ্র মানুষ ব্যবসায়ী মানুষ তোমার একটা কথা জিগাই তুমি জীবনে ফিলিস্তিন গেছনি কয় যাইতাম না রে কয় যাইতে লাগছে কয়দিন কয় 30 দিন কাইতে লাগে কয়দিন কয় 30 দিন কয় মোহাম্মদে কিতা কইছে শুনছনি কয় না আমি তো আইলাম হন শুনাম কেমনে কয় মোহাম্মদে কয় ও ক মোহাম্মদ কয় না আপনি কয় আবার আবু জেহেলে কয় মোহাম্মদে কয় যে এবারাই বিলে গত রাইতে ফিলিস্তিন গেছে আজ্জা বিলে এখনো বইয়া রইছে আবু বকর সিদ্দিক মুস্কি হাসি দিয়া কয় এটা কি তুমি বানাইয়া কও না আমার নবী কইছে সত্য করে কও
এটা কি আমার নবী কইছে না তুমি বানাইয়া কও? আবু জেহেলে চিল্লান যাক আমি বানাইয়া তো কত কথায় কই, এত কি পারিনি। এবারাই নিজে কইছে, নবীজির দিকে আবু বকর সিদ্দিক তাকাইছে, তাকাইয়া বুঝছে নবীজি এই কথা কইছে। আবু বকর সিদ্দিক চিল্লান দিয়া কয়, এই কথা যদি নবী কইয়া থাকে তাইলে অবশ্যই সত্য কইছে। অবশ্যই সত্য কইছে। নবী যদি কইয়া থাকে হাতে কোনো সন্দেহ নাই। আবু জাহেলকে দাঁড়া মুহেতে যাইয়ে তা করছা 60 দিনের রাস্তা আবার কতক্ষণের ভিতরে আইয়া যায় কেমনে? এটাও কি তুমি বিশ্বাস করো? আবু বকর সিদ্দিক চোখের পানি ছাইড়া দিছে, ডাক দেখো ভাই, ও ভাই, এরতে বড় বড় কথা এত বিশ্বাস করে লাইছি। কয় কি তো বিশ্বাস করছ? কয় নবী দিয়া কইল লা ইলাহা ইল্লাল্লাহ। সারাটা জীবন তোমরা দেব দেবীর পূজা করছ, আল্লাহ নবী আইয়া কইছে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। কি আর দেব দেবী, কি আর এটা এই মাজার, কি আর লাট সাপ, কি আর ফির সাপ, এটা কিচ্ছুই তো না, একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ কয় না? একমাত্র আল্লাহ। এই কথা কোনের লগে লগে জীবনে আল্লাহ দেখছি না, জীবনে আল্লাহ কারে কয় বুঝছি না, জীবনে লাইনটা আর শুনছি না। নবীর কথা শুননা, না দেখা, না বুঝা, না শুননা, শুধু নবীর মুখে শুনছি রে। লগে লগে যদি দেবদেবী ফালাইয়া এক আল্লাহ মান্না লাইতাম পারি, পরকাল কারে কয় বুঝি না। নবীজি কইছে পরকাল আছে মান্না লাইছি, ফেরেশতা জীবনে দেখছি না। নবীজি কয় ফেরেশতা আছে মান্না লাইছি। যেই না নবীর কথা শুননা আল্লাহ চিনলাম, ফেরেশতা চিনলাম, পরকাল চিনলাম, জান্নাত চিনলাম, জাহান্নাম চিনলাম আর মানলাম। যেই নবীর কথা হইল সব মানলাম। নবীজি কইছে রাইতে ফিলিস্তিন গেছে, আবার আইছে, এটাকে কথা নিবে না, এটা তো ফইলে মানি। সুবহানাল্লাহ কয় না? নবীর কথা শুই না এত জিনিস বিশ্বাস করতাম ফাললাম, আর বুঝি নবী ফিলিস্তিন গেছে এইটা বুঝি বিশ্বাস করতাম পারতাম না। এই কথা শোনার লগে লগে নবীজি বসা ছিল, লাভ দিয়ে উঠতে আইছে, আঞ্জা দিয়া আবু বকরের ধইরা লাইছে। আবু বকরও কান্দে, নবীও কান্দে। ডাক দিয়া নবীজি কয় আবু বকর রে, ও আবু বকর, তুই শুধু আবু বকর না, আজকে থেকে তুই আবু বকর সিদ্দিক। কষ্ট হইতে আছে, সেটা দেওয়ান দরকার সামান্য। সবাই বলো মারহাবা। এই নবী তোমার আমার নবী, এই নবী তোমার আমার নবী। সুবহানাল্লাহ বলবেন না? ওজন বুঝছো কিছু? এবার নবীজি কয়, আমি যখন ফিলিস্তিন গেলাম, কথা মনে আসেনি? ও কথা মনে আসেনি? মাথা লেটেন না বুড়া কা মনে আসেনি রে? আমি যখন ফিলিস্তিন গেলাম, গিয়া দেখি মসজিদে আকসার সামনে হাজার হাজার উট, হাজার হাজার ঘোড়া, হাজার হাজার গাদা বান্ধা রাখছে মাইদ্রাই। আমি যে গেলাম জিব্রাইল কেড়ারে কেড়াই ছেড়ে লইয়া, কয় ভিতরে গেলে দেখবেন। আমি ভিতরে গিয়া দেখি এত বড় মসজিদরা কানায় কানায় পূর্ণ, বনের একটা জায়গাও নাই। আমি গিয়া করলাম জিব্রাইল, আল্লাহ আল্লাহ আল্লাহ, এত দেরি করে কেন আল্লাহ? সব দি মুসল্লি বইরা রয়েছে। আমি বয়াম কহেন দিয়া, কয় আড়া দিয়া চাই, জায়গা কহেন দিয়া খালি পাই। গোরান দিয়া গিয়া দেখে পুরাটা মসজিদ 1 ইঞ্চি জায়গা নাই, শুধু ইমামের জায়গাটা খালি। লাল্লাবে ডাক দেখো জিব্রাইল, ও জিব্রাইল এডি কেডারে এডি এত রাইতে মসজিদাইয়া বইরা লাইছে। কই দিয়ে আপনার আব্বা আদমে, ওই দিয়ে আপনার জাতির পিতা ইব্রাহিমে, ওই যে মুসা, ওই যে ঈসা, ওই যে হারুন, ওই যে সুলাইমান, ওই যে ইউসুফ, সব নবীরা আছে। আল্লাহ নবী ডাক দেয়া কই ইমামতির জায়গা খালি করে আব্বারে কো গিয়া খেরইত, আর না হইলে ইব্রাহিম আব্বারে কো খেরইত। তারা মুরব্বীরা থাকতে ইমামের জায়গাটা খালি খেরে জিব্রাইলে ডাক দেয়া কো নবী গো, আজ কেউ খারাইতো না, এই জায়গাটা শুধুমাত্র আপনার জন্য নির্ধারিত। এই নবীজি কলজার ভিতরে আল্লাহ কি মায়া দিছে রে,
কোরআনে আল্লাহ কয় ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين নবীর কলজারা বড় মায়া আল্লাহর যতক্ষণ রহমত আছে সবটা রহমত দিয়া নবীর মনটারে নরম করে দিছে কি নরম জীবনে কেউ একটা চোটকানা দিছে না জীবনে একটা ধমক দিছে না আনাস 10 বছরের খাদেম আনাসে কয় 10টা বছর ওনার খেদমত করলাম কোনোদিন চেহারাটা কালা দেখলাম না কি নবীর এটা কি নবী নবীর উম্মতে না হইছি আমরা দাঁড়ে কাছেও তো গেছি না বাঘের গড় সব হিয়ালের সব বাপ তো বেড়া যাইতা নবীও তো বেড়া যাইতা ইব্রাহিম আব্বা কি আব্বা এটা কি আব্বা নমরুদের মতো বেড়া রে ঠিক কিনা ক নমরুদের মতো বেড়া রে লুম্বিল্লা ফাত্তা দিছে না আপনার আব্বা সমান করা রয়েছে আব্বার অ্যারেস্ট করতে গেছে গেছে পর আব্বা কয় কারে রে কাবড়া আইনের লোক কই কে আইস এই আল্লাহ কইছে অ্যারেস্ট করে দেবে এটা আল্লাহ হইল নমরুদ এটা আল্লাহ কারা রে আল্লাহ কইছে আপনার অ্যারেস্ট করে নেতা সরে হাতে সর অ্যারেস্ট করে নিতে কই যাওয়ান লাগবো কইলে তো সারে যাই বেড়া কইলে যায় বেড়া অ্যারেস্ট করবি এদিকে দৌড় দৌড় বেড়া মনে করছ মার হাবা কর না কেন আরে কি দৌড় দৌড় বেড়া সামনে সামনে কথা কয় আবার যেই মাত্র গিয়া ঢুকছে নমরুদে কয় ও তোমার নাম ইব্রাহিম কয় আমার নাম ইব্রাহিম কয় ইয়া তুমি বিলে আমার আল্লাহ মানো না কয় কেডা কয় ওই যে সবাই কয় আমরা রাব্বাই মুসকে হাসি দিয়া কয় সবাই মিল্লা যখন কয় সত্য কয় এত মানুষে মিশা কথা কয় না সব আল্লাহ কইতেন না এটি হইলে আমরা রাব্বা কি বেড়া যাইতে বেড়া আইতাছিল রে আর আমরা বাঘের গড় হইছি হিয়ালের চাও সেদিন কংসনগর কুত্তায় খেপকান দিছে একটা ফাল দিয়ে গা ফানি অসুবিধার দল শৈল কিছু নাই তো ইয়াব্বা খায় আঞ্জা দিয়া গাঞ্জা খায় ঠিক কি রাখো ইয়াব্বা খায় ডাইল খায় তো তোরা শৈল থাকবো কেমনে জুয়ান ফলাফাইন বেড়া তোরারে দেখলে বাঘ বাড়ে দৌড় দিয়া লাগবো আর তোরা বাতাসে লেগে আসো দৌড়ে রেখে রুইতে হস বাসায় বাতাসে লইয়া যে গিয়া শৈল কিছু আছে তোরা বালা করে সিফা দিয়া দলে 15-20 দিন কানে হুঁতি না তোরা এটা ইয়াব্বাটে ইয়াব্বা খাইবা নাই সব গাঞ্জা মাঞ্জা খাওয়ানোর দরকার নাই আল্লাহ যেন হেফাজত করে সবাই কোনা আমিন মুসলমান হইবি বাঘের বাচ্চা বেড়া 1000 প্রশিক্ষিত সৈনিক আইছিল আমরা এখন মদিনায় আর মদিনায় মাত্র লোক ছিল 313 জন একবেলা খাইলে আরেক বেলা খানা নাই গোসল করতে পারে না একজনে লুঙ্গি ভিজে লিখে দেয় 15 জনে গোসল করে দুগলা খানা আইলে নবীজি খাইয়া দেয় সকলে মিল্লা খাইয়া পেট ভরে কোনো মতে থাহে হেই 313 জনে আইসে 1000 কুবাকুবি যখন শুরু হয়েছে 70টারে 2 টুকরা করে লাইছে 70টাকে কুবাইয়া কোনোটার ফাঁসা নাই কোনোটার ঠ্যাং নাই কোনোটার রাত নাই বাহিরে ওমাগো কইয়া মক্কা শরীফ পড়ছে আমরা মুসলমানের ফুতাই তৈল হেই মুসলমান ঠিক কিনা বাংলাদেশে আমার দুঃখ লাগে বাংলাদেশে কোনোদিন নামাজি বেনামাজি ফিটাফিটি হয় নাই যে তারা নামাজ পড়ে তারা পড়ে না কেনে এলাকা গ্রামের তারা 2 ভাগ হইয়া ফিটাফিটি করতে আছে কিন্তু বাংলাদেশে আমি অসংখ্য জায়গায় দেখেছি কারাই মিলাদের ভিতরে খেরোয় কারা খেরোয় না এইটা লইয়া ফিটাফিটি লেগে 2 মসজিদ হইছে ঠিক কিনা ক গজরা ধরছে আমরা ঠেড়া ফুড়া মরবা তোমরা রাহুল হইতো না ফিটটা তোমরা তুষ করে লাইতেছে ফিলিস্তিনের জমিনও 45,000 ফাটিয়ে গেছে গা মরা তোরা আরাকানের মুসলমান আবার ইয়া ঢুকতে আছে উখিয়া দিয়া এই তোর কি কয় কাশ্মীরে মুসলমানের রক্তে নদীর পানি বেড়ে লাল হইয়া গেছে গা তোমরা আছো কেড়ায় খের হয় না অসুবিধার ঠিক না নামাজি বেনামাজি লইয়া কোনো কথা নাই রোজদার বেরোজদার লইয়া কোনো কথা নাই নামাজি বেনামাজি সমিতি করে লাইছ সুদ খুঁড়ে মদ খুঁড়ে সমিতি করে লাইছ আর মুসলমান আমরা কেড়ায় খেড়ুইছে না এটা লইয়া ফিটাফিটি লেগে বইয়া রইছ আমি একটা উচিত কথা কইয়া যাই হুন্ডা রহ আর আইনা নাই কথাগুলো বিবেক লাগাইয়া চিন্তা করো রে ফাগড়ি বান্ধন সুন্নত ফাগড়ি বান্ধন যে সুন্নত এটা কি লুঙ্গি রাইকা না খুললা
অন্তে নাগাইশের হিসাবে কইছে ফাগড়ি বান্ধন সুন্নত তে বাড়াইতের মতো মাহফিলতে পারি লুঙ্গি খুললে চেরিত করে টান দিয়া ফাগড়ি বেঁধে হাঁটতে আসছে। তোরে কি আমি কইতাম ফরজ বাদ দিয়া তুই ফাগড়ি বান্ধন সুন্নত কইতাম তোরে, তুই হেগুল দেওয়া যন্ত্রপাতি দেখাইয়া ফাগড়ি বান্ধ তুই তুই কি বেতা লুঙ্গি পাঞ্জাবি টুফি এরপরে না ফাগড়ি, ঠিক কিনা কও? নামাজ নাই, রোজা নাই, আবাদত নাই, বন্দিগি নাই, বিড়ির গন্ধ লগে দিয়ে আড়ন যায় না। এতে কাড়াই খেড়ুইছে, কাড়াই বইছে লইয়া ফিটে ফিটের একটা লাইন করতে আছে। মস্কারা পাইছো ইসলাম লইয়া, এর লেগে নোয়া খেললে হুজুরে কইছিল, কিতা কইছিল কই লইতাম রে, কই এলাই কই এলাই নোয়াখালীর হুজুরে যে ওয়াজ করতে আছে, হুজুরে কইছে শুনো, যত নফল আবাদত করো ফরজের লগে কইলাম পারি হইতো না, নফলের জায়গাত নফল, ফরজের জায়গাত ফরজ, নফল সবজি মিলাইলেও একটা ফরজ হইতো না। হুজুরে যখন এই কথা কইছে একটা আত্মীয় কই, হুজুর প্রশ্ন আছে। হুজুর কই কি প্রশ্ন? কই হুজুর এই যে নফল আবাদত যায় করছি টুরছি, আপনি দেখুন সবজি নফল মিলাইয়াও একটা ফরজ মিলে হইতো না, তো কতরি নফল হইলে একটা ফরজ হইব এটা হুজুর কইয়া দিলে কাম লাগলে যে এটি কম করছে এটি বাড়াইলা, তো যদি একটা ফরজর সমান নয় তো কইতাম পারা। হুজুরে কই জীবন আর যে এত বছর ওয়াজ করি কেউ এই প্রশ্ন তো কেউ করছে না, কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয় আমি এটা কেমনে কইতাম? হুজুরে ধুম ধরে বইয়া দিস, হুজুর জিজ্ঞেসলাম যে, হুজুরে কয় হয় তো চিন্তা করতে আসি। কতক্ষণ পরে হুজুরে কয় কি তানা জিজ্ঞাসলাম? কয় জিজ্ঞাসলাম হুজুর কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়? হুজুরে মুচকি হাসি দিয়া কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়। এক কোটি, কয় কোটি কথা কয় না রে, কয় কোটি? এক কোটি সুপারি গাছ যদি জোড়া লাগাও একটা নারিকেল গাছ যেমন বানানো যাবে না, যাবে না, যাবে না। সারা জীবনের নফল মিলাইলেও ফজরের একটা সাজদার সমান হবে না, হবে না, হবে না, ঠিক কিনা? কি রঙের গড়া দৌড়াইতে আসো? আরো সহজ করে কইলে তোমরা, আরো সহজ কত হইল? মনে করো আমরা স্যারে ফুট বিয়া করাইছি। কি বিয়া করাইছে? ফুট বিয়া করাইছে। পরে স্যারে মনে করছে অনেক দিনও বেড়াই বেজ যায় না, আজ আজ যখন গেছি বেড়াইরে চাইয়াই, বেয়াই হইল দুনিয়ার চালাক। এবারটাই গেছে পরে বেয়াই কো ভাই খাওয়া দাওয়া তো করছেন না, রেডিমেড যা আছে খাইয়ালাম। তারপরে মূলার দ্বারা দিয়া হুটকি দিয়া, তারপরে গিয়া ওই মাইলা তরকারি ইসা মাছ দিয়া এই নানান টান খাওয়াই দিছে। এবারও বেহতেরা মাসের মতো বাইতে এবার ওর ওয়াইফের লোকে কইতে আছে বেয়াইরে তো চাই আইছি, তো বেরিয়েতে আবার ডিজি গায় কিতা দিয়া খাইলেন? কয় আটকা গেছি, কি দিয়া খায়াম? এই মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়া রানছে, মাইলা তরকারি রানছে, আমায় গেছি পরে কাঁচামরিচ দিছে। কথা এডি খাইয়া ইয়া পড়ছেন, কয় হোক আপনার কথা কিতা কইতাম? হ্যাঁ আমরা হেন ফলা বিয়া করাইছি আর আপনি গেছেন পরে মূলার দ্বারা হুটকি কাঁচামরিচ দিয়া মাইলা দিয়া খাওয়াই দিছে, আর আপনিও বেড়াইতের মতো খাইয়া ইয়া পড়ছে। এবার আর কথাটা মনও লাগছে, এবার আর কিছু কইছে না, দুম ধরে হইতে রয়েছে। কয়দিন পরে আবার বেয়াই বেদ গেছে, গেছে পরে বেয়াই তো চা লাগতো, মুরগা জব না করুন গেলে খারাপ কি ভালো হতো। এবারে গেছে পরে আজ আবার কইতেছে ভাই যা আছে রেডিমেড খাইলাম। না আমি আইতে নাস্তা কইরাইছি, লুঙ্গিটা দেন গোসল করাম, বেআইন যখন মুরগা জব করতো। মার হাবা করে না আর আগের বার বেআইয়াছি ঠকছে, এটা মনে রাখছে। সার মানুষ এটা পরিকল্পনা করছে, আবার যাইতে বেড়ায় চা বিস্কুট খাইয়া গিয়া বেহের বাই উঠছে। কইছে খাওয়ালো এত তাড়াহুড়া নাই, আপনি টেনশন করেন না, আমি নাস্তা মাস্তা খাইয়াইছি, লুঙ্গিটা দেন গরম পড়ছে গোসল ডালাই। আর এই ফাই একটা মুরগা জব করালাম, আমি আবার ফার্মের মুরগা কক খাই না, একটা দেশে মুরগা জব একেবারে ডাক দেব দুটো মাছ দৌড়ালাম ফুটতে। এখন হ্যাঁ তারা বুঝ জ্বালাইছে গতবারে না ঠক জিয়া বাড়ার বোধহয় ঠগন যাইতো না। বায়ু সিহন কথাটা হইল মূলার দ্বারা হুটকি দিয়া খাওয়াইলে হেই বেয়ে জিতছে,
আমরা সারে ঠক যে শয়তানে যদি আমরারে নফলের ভিতরে এই সুডুখাডু কামও লাগাই দিতে পারে আর মুরগা জবন না করণ লাগে সেই বেয়াইয়ে যেমন মুরগা জব না কইরা জিতছে মুলার দ্বারা খাওয়াই দিয়া হেবাড়ায় জিতছে মুরগা না জব কইরা জিতছে এবারায় ঠক যে আমরা এমন বাক্য লইছি শয়তানে আমরারে ফেস লাগাই দিয়া ফরজের তেলগা কইরা সুন্নত নফলের ভিতরে আটকাই রাখছে শয়তানে জিতছে আমরা ঠকছি শয়তানে জিতছে আমরা ঠকছি আমরা নফল লইয়া টুফি লইয়া লুঙ্গি কুতুর উফরে ফিনবো এটা লইয়া মিলা তো কেউ রইব না বইব এটা লইয়া আমরা তারা লাগাই দিছে আর বাংলাদেশে একদল আলেম ওলামা আছে মুসলমানরা মাইর খাইতে আছে ইসলাম গজব হইতে আছে ইন্ডিয়ার তারা আমরা টিটকারি মারতে আছে এই ব্যাপারে একটা ওয়াজও পাইতা না আইয়া সাইরে নবীর প্রেম দিয়ে 25-30টা গজল কইয়া তোমরা নামাই দিয়া গেছে শয়তানি জিতছে তুমি ঠক ঠিক কিনা মুসলমানের ফুতায় তোরা ঠগাইছে শয়তানে তোরা মাইছে শয়তানের ফার্মও ভরছ তোরা নামাজ রোজা সাইডা দিয়া ওই ছোটোখাটো বিষয় নিয়ে তোরা ফাড়াফাড়ি শুরু করছ আর তোমরা শয়তানে আবার এই দলের নেতাও বানাইছে কিছু লোকেরে আমরা গজব কইরা দিছে আমরা এখন এইটার সময় না বেড়ায় লুঙ্গি লইয়া টানাটানি কি আর ফাগরি রে ফাগরি কিটা সরম বাসলে আর ফরে না ফাগরি লুঙ্গি তুই টান দিয়ে খুলে লাইতেছ কি আর ফাগরি তো মাথা মুথা থাকতো না ঢোলমুল ফুটে দেবো ঠিক কিরকম আমরা রে বাহতার ভাইছ ইন্ডিয়ার তারা কুদু ফটাফট আমরা একটা দমক দেয় ফেস দিতাম না ফলাফেন্ডের খেলা আর কি খেলবি না আমার লোকে জলাবাতি ওই আগে যে ছোটো ফলাফেন্ডে খেলতো তোরে খেলাত লইতাম না কেড়ে খেলাত লইতি না কেড়ে তুই আমার সেদিন বল দিস তুই একলা আইসক্রিম খেয়েছ তোর এদিকে একটা কামড় দিস তুই দিলি না তুই এক কামড় তো এক কামড় আইসক্রিম দিছে না কেড়ে তারে খেলাত লইতো না ইন্ডিয়ার তারা আপনার কয়দিন পরে পরে ডর দেখায় আজ যেটা দেখায় কালকে এইটা দেখায় এর যে দেখায় সেইটা এটা পরশু দেখায় সেইটা আমরা ফেস দিত না রোন দিত না কয়দিন আগে কিছু গরু দিত না আমরা ফলাফাইনে শিখতে গেছে গা গরু না দিলে কি আমরা কুরবানির বাহিতা আমরা শিক্ষিত ফলাফাইনে খামার করা শুরু করছে সমীক্ষায় দেখা গেছে বাংলাদেশে যে গরু উৎপাদিত হয়েছে কুরবানি দিয়ে আরও উফুরছে সুবহানাল্লাহ তা আমরা তো ইচ্ছা করলে পারি তারা যখন কইছে ফেস দিত না আর আমি মুশতাক হয়ে যদি ফেস করা শুরু করি সারে যদি কোনো ফেস লাগাইলায় এবারে যদি কোনো টমেটো লাগাইলায় এবারে যদি কোনো রৌন কইরালায় আমরা বেরিয়েছে চুলার বেনি সামনে বানাইয়া ছোটোবেলা দেখছি ওই ঘরের তীরের লগে তরকের লগে এই রৌন ঝুলাই রাখতো শহীদ তলে ফেস কুটি আলু হ্যাঁ কেরে এবার টালা দিয়ে ভর্তা বানাইলে একটা হরুরি ডাক দিয়ে রয়েছে না রেখা না গাতা দিতে আর কুতুর গাতা কইরা কয়টা তেলাফিয়া হালাই দিলে এরপর রাজ্য যখন কিচ্ছু নাই দুইটা তেলাফিয়া দইরা ফেস ডি ফইলা কাঁচামরিচ ছিটা দিয়া ধন্যবাদ ঠিক নি রে তো হিতান্ডি আপনার দমক দেউন না কারা ওই যে দেখ কারবার শুরু হয়ে গেছে গতকালকে পত্রিকায় দেখলাম ওই আলু যে আর আমরা আনি না অন আলু আমরা আনি না ফেস আমরা আনি না তাইনারা ফসতে আছে অন হেতান্ডি গিয়া সেটা বিচার হয় কাটারে কইছে আলু দিতি না কোনটা কই সত্যর নাম কও ওখান আর কেউ স্বীকারও করে না কারবার কি খেয়েছে আব্বা ধরা এই মস্কারা সব জায়গার থেকে আলু কি দিয়ে রাখিয়া দেউন না জিনিস ফেস কি রাখিয়া দেউন না জিনিস আমরা আনি দেখে না তোমরা ফেসের দাম আমরা আনি দেখে না তোমরা আলুর দাম আমরা যদি ওখান থেকে কই ইন্ডিয়ান কাটলার খাইতাম না তোমরা ফসা গন্ধে তো থাকতে এবার তাহলে তোমরা আমরা যদি ফরে ফরে শেষ করে দিয়েছি আর এবারে কি তারে ডেয়ারিং অবস্থা বোধ হয় রে যে সাইডা দে ঘটনা গড়াইলেই তো ফরে পড়া মানুষ এই আমরা যদি এখন ফলাফাইন যারা আমরা অলসি পরীক্ষা শেষ হয়েছে আমরা যদি কালুখা নিয়ত করি 50টা বাইগনের ছাড়া সিঙ্গারবিল বাজার তাই না সুন্দর করে খেতের লাইলে লাইলে লাগাই দেব ওই বনি রে আমরা যদি ওই কড়া কাঁচামরিচ লাগাই দেব ওই বনি রে আমরা যদি সারা সাবডিটি কুবাইয়া দুগলা ফেস লাগাই দেই আর দুগলা রোন করে লাই ফেস যদি কিনন না লাগে রোন যদি কিনন না লাগে কাঁচামরিচ যদি না লাগে ধনিয়া পাতা যদি আমরা হেন পাই আর আল্লাহ আল্লাহ করে যদি গাতাড়ার মধ্যে করা তেলাপিয়া সাইডা দিতাম পারি আর এটি তো এমন এক জাতের মাছ এটি পরিকল্পনা বুঝে না ওইতে থাকে ঠিক নি রে এটি করে আবার ফলের বার হালানো লাগে না তাইলে ফেসও আমরা গড়ের রৌনও আমরা গড়ের ধনিয়া পাতা আমরা কাঁচামরিচ আমরা তেলাপিয়া গাতার
আমরা যদি আল্লাহ আল্লাহ করে এরকম লাইন করতাম পারি, আর যদি ফেস টেস তারা না আনি, তোরা সাদা কাগজও লেখা রাখ, এখান থেকে কাটা তারের বেড়ার কাছে ইয়া তোরা ডাক দিব, দুলা ভাই দুগলা ফেস নিয়ান, আমরা ফোলা পানি দেবো, নিহি খাएंगे শহীদ তলে। আমরা ইতিহাস কইরা দিবি। আমরা ফলাফলের জন্য গরু ফেললা প্রমাণ করে দিছে গরু লাগে না, আমরা পেঁয়াজ করে প্রমাণ করে দিবা, রসুন কিনে প্রমাণ, রসুন এই আস্তাসাবাদ করে প্রমাণ করে দেবা। আমরা আর বইয়া বইয়া খাইতাম না, আমরা ফুলের উপরে বইয়া বইয়া মোবাইল টিপতাম না, আমরা বুড়া বেড়াইতে আসর থেকে মাগরিব পর্যন্ত এই কাঁচামরিচ খেত নিরাইব, ফেস লাগাইব, রৌন লাগাইব। আমরা আম্মারা আগে যেমন উডানো ফেস লাগাইতো, আরে কি কয় এই লাউ লাগাইতো, সই লাগাইতো, এই গড়ের ফই ডাটার মধ্যে গাঁথা কইরা এবিডিয়ে সইয়ের দানা লাগাইব, লাউয়ের দানা লাগাইব, এটাতে লাউ ফাইরা ফাইরা খাইব, ডগা খাইব, ফাতা খাইব, লাউয়ের ডগাও খাইব, আগাও খাইব, ফাতাও খাইব, কেন লাউ দিয়ে ডুগডুগুইও বানাইব। আল্লাহ সারা আমরা বেড়া, আমরা 18 কোটি মানুষ কি তারে পারি না? আমরা যেটা পারি পৃথিবীর কেউ পারে না, পৃথিবীর কোনো ইতিহাস নাই। এইভাবে পুলিশের সামনে পুলিশ বন্দুকের নল তাক করেছে, আর এইভাবে সিনা টান টান করে দাঁড়িয়ে গেছে আমার আবু সাইদের মতো। এই ইতিহাস পৃথিবীতে নাই, এই ইতিহাস পৃথিবীতে নাই। বাংলাদেশের ফলাফাইনে পারে, আমরা পারি না বলতে কোনো শব্দ নাই, ঠিক কিনা কম? প্রমাণ করে দিবা। মোবাইল টোবাইল হালাই রাখে গুল, খালি একটু চাইবি 10 মিনিটের লেগে, কেউ কোনো জরুরি খবর টবর কইছে নি, খালি এটা চাইবি, এটা ফেসবুক এটা হালাই রাখছি সিফাত। ওখান দেশের অস্তিত্বের প্রশ্ন আমরা ফেস করাম, আমরা রৌন করাম, 1 ইঞ্চি জায়গা খালি রাখবো না। এগুল দিয়ে বাঁশ কাটাম, আর এগুল দিয়ে বাঁশ লাগাই দেন, হেগুল দিয়ে লিচু গাছ লাগায়, হেগুল দিয়ে তোর 18 গাছ, তখন তো তোর এগুল দিয়ে ইয়া কমল হয়, কমল লাগে কথা মনে থাকবো ইনশাল্লাহ। আর এর জন্য সবচেয়ে বেশি প্রয়োজন শিক্ষা, আর শিক্ষার জন্য আল্লাহর খাস মেহরবানি আমার কলিজার টুকরা স্যারের ফুতার নাম কিনা কাজী রাজীব করে, রাজীব কও, এই যে আমার রাজীব আবার কলিজার টুকরা, তোমরা যেন দিনই শিক্ষায় শিক্ষিত করা যায়, যেন তোমার বাপের জানাজা তুমি পড়তে পারো, কবরের কাছে দাঁড়াইয়া দাঁড়াইয়া তুমি যেন সূরা ফাতিহা পড়তে পারো। রে আমি হুজুর হাওলা টানন আর নিজের বাপের লেগে নিজে কান্দন, দুইটা কি এক জিনিস? কথা কয় এক জিনিস? আমরা দোয়াত নাই, আমরা দোয়া করি, দোয়া করি, কয় যে হুজুর কান্দা কিনতে দোয়া করেন। তোমার আব্বার লেগে আমি কান্দাম, কি তোমার আমার বাহার লেগে কান্দা কেন? ঠিক কিনা কও? কয় কান্দা কিনতে দোয়া করেন হুজুর। কি আর কান্দা কিনতে দোয়া করতো? তোর বাহার লেগে তুই কান্দ, আমি কান্দাম কিতা? রাজীবে হেই ফলাফাইন বানাইতো চায় যেটা নিজের বাহার লেগে কান্দা কান্দা মার হাবা কয় না রে, কান্দা কান্দা যেন দোয়া করতে পারে। এইরকম ফলাফল এই গ্রামে তৈরি হবে, যেটি একদিক দিয়ে ইসলাম শিখবো, আরেক দিক দিয়ে বিজ্ঞান শিখবে, একদিক দিয়ে ইসলাম শিখবে, আরেক দিক দিয়ে আধুনিক হবে, পরহেজগার হবে, একেবারে সুন্দর নাগরিক হবে, যারা বিশ্ব বিনির্মাণে ভূমিকা রাখতে পারে, অন্যান্য দেশের নাগরিকের চ্যালেঞ্জ গ্রহণ করে কম্পিউটারাইজড করে এই সমাজকে যেন উন্নত করতে পারে, সেই মানুষ তৈরি করার লক্ষ্যে প্রত্যয়ে আমার রাজীব যে প্রতিষ্ঠান করেছে, আসুন সবাই মিলে সবার ঘরে ঘরেও শিক্ষার একটা গুণ আছে। হ্যাঁ এমএফাস করুন না মানুষ চিটাং ইউনিভার্সিটিতে, এটা হেসকো মনে করো না, খালা মনে করো না, এতে যেটা বুঝবো আমি কলিমুদ্দি এটা বুঝতো না। সুতরাং সুন্দর কইরা আমরা সবাই মিলেমিশে আমাদের সন্তানগুলোকে পাঠাবো, এগুলোর হাফেজে কোরআন বানাবো, এগুলোর আলেম বানাবো। এদিন মরণের আগে দিয়া আব্বার কবরের কাছে বইয়া বইয়া সূরা ইয়াসিন পড়বো, আব্বার মাথার কাছে বইয়া বইয়া এবার রুহটা কবজ হয়ে যাবো গা, যেমনি মার মুহের ফুতের মুহেরতে মার বুকের দুধ রাল গাওয়ায়, মায়ও টের পায় না, ফুতেও টের পায় না, এমনি তোমার রুহ কবজ হবে যদি সেই হাফেজ তোমার কবরের পাশে বসে বসে, তোমার লাশের পাশে, তোমার মুমূর্ষু রুগীর পাশে বসে বসে যখন কোরআন তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ বলবেন না? এরকম আমরা চাই নাকি চাই না? সবাই করা চাই নাকি চাই না? আমি 33 বছর মাহফিল করি, আমি 33 বছর মাহফিল করি। কয় বছর? কথা কয় কয় বছর? আমি 33 বছর মাহফিল করি। কয় বছর রে? কথা কয় না, 33টা করতে পারো না তোমরা? কয় বছর? মাহফিলটা কদমটা দিলে আমি মাহফিল